كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب فإن سابه أحد أو شاتمه أو قاتله فليقل إني امرؤ صائم. رواه الإمام البخاري رحمه الله وكثير من غيره من أئمة الحديث. يا رب صل على النبي وآله ما فاض نبعهم بالجداول أو جرى. يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى. صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال وأكثرا. صلى عليك الله ما غيث هما فوق السهول وبالجبال وبالقرى. صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وطئ الثرى. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. परवरदिगार आलमेर आलिशान शाही दरबारे लाख करोड़ शुक्र তিনি আমাদেরকে 11 মাস অপেক্ষা করার পর আবারও মাহে রমাদান পাওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এক রমাদান শেষ হয়ে গেলে আরেক রমাদান আসতে মাঝখানে 11 মাস লাগে। 11 মাস অপেক্ষা করার পর আবার মাহে রমাদান ফিরে আসে। এই 11 মাসে অনেক হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। আমরা আবারও মাহে রমাদান পবিত্র রমজান মাস পেয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া এবং মায়া। আলহামদুলিল্লাহ। মাহে রমাদান আমাদের সামনে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের জোয়ার, বরকতের জোয়ার, মাগফিরাতের জোয়ার নিয়ে, নাজাত মিনান নারের জোয়ার নিয়ে এসেছে।
মাহে রমাদানের আমল অন্যান্য মাসের আমলের মতো নয়। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের জোশ মারে, রহমতের জোয়ার হয়, বরকতের জোয়ার হয়, মাগফিরাতের জোয়ার হয়, নাজাতের জোয়ার হয়। সেরকম মাসে অল্প কাজ অন্যান্য মাসের অনেক কাজের চাইতেও আরো বেশি ভালো, উত্তম। মাহে রমাদানের ফজিলত সম্পর্কে গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদা كان كمن أدى 70 فريضة فيما سواه। যে ব্যক্তি এই মাসে কোন একটা নফল কাজ করবে, সেই ব্যক্তির নফল কাজ এর সওয়াব অন্যান্য মাসের ফরজ কাজের সওয়াবের মতো। আর যে ব্যক্তি এই মাসে একটা ফরজ কাজ আদায় করলো, সেই ব্যক্তি যেমন কি অন্যান্য মাসে 70টি ফরজ কাজ আদায় করলো। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি একে 70 মিলে, একে কত মিলে? 70। এটা তো হচ্ছে একেবারে সীমিত সীমার একটা বিষয়, কিন্তু আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আরো ডবল ডবল করে দিয়ে দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমল করনে वाला ব্যক্তিদের খুলুসিয়ত, লিল্লাহিয়ত এবং মনোযোগিতা, এই সব কিছু এর উপর নির্ভর করে আমলের সব আরো 70 থেকে আরো বাড়তে পারে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। সুতরাং এই মাস আসছে আমাদের সামনে, আসি আবার চলে যাওয়াও শুরু করে দিয়েছে। আসছে আজকে দ্বিতীয় রমজান, আজকে এই মাসের 2 তারিখ, আর 2 রাত তো অলরেডি অতিবাহিত হয়েই গেছে। 2 নম্বর দিনটাও চলে যাচ্ছে, আর আজকে প্রথম জুমাবারও চলে যাচ্ছে। তো এক মাসে 4টা জুম্মা হয়, তো এক জুমা যদি চলে যায় এর মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ চলে যাচ্ছে। 4টা জুম্মা, 4 জুম্মার মধ্যে এক জুম্মা আজকে চলে যাচ্ছে। সেজন্য আমাদেরকে বুঝতে হবে এই মাস কিভাবে কাটালে আমরা এই মাসের খায়র ও বরকত অর্জন করতে পারব, কিভাবে কি করলে, কিভাবে চললে আমরা এই মাসের খায়র ও বরকত, রহমত, মাগফিরাত, নাজাত এগুলি অর্জন করতে পারব। এটা আমাদের জানার দরকার এবং ফিকিরে আনার দরকার এবং চেষ্টা করার দরকার এবং আল্লাহ পাকের কাছে চাওয়ার দরকার। শুধু জানলেও হয় না, আমল করার ফিকির করতে হয়। আর শুধু ফিকির করলেও হয় না, আমল করার যথাযথ মেহনত চালিয়ে যেতে হয়। আর জানা, ফিকির করা, চেষ্টা প্রচেষ্টা করা, এই কোনো কিছুই কাজে লাগবে না যদি আল্লাহর পক্ষ থেকে তৌফিক পাওয়া না যায়। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুতরাং আল্লাহর তৌফিক লাগবে, আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ, মাহে রমাদান খায়র ও বরকতের অনেক অফার নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। মাহে রমাদানের খায়র ও বরকত পাওয়ার মতো আমল করার তৌফিক দান করো, আমিন। এই দোয়া করতে হবে এবং সাথে সাথে ফিকির করতে হবে কিভাবে কি করলে আমি মাহে রমাদানের খায়র ও বরকত অর্জন করতে পারবো, ফিকিরও করতে হবে। সুতরাং জানতে হবে, ফিকির করতে হবে, চেষ্টা করতে হবে, যথাযথ চেষ্টা করতে হবে এবং মওলার কাছে তৌফিক চাইতে হবে, মওলার কাছে চাইতে হবে। এই যদি 4-5টি বিষয় যদি আপনার আমার মধ্যে পাওয়া যায়, তাহলে আশা করা যায় মাহে রমাদান থেকে আমরা কিছু না কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।
মাহে রমাদানের যে সমস্ত বিশেষ আমল, তার থেকে বড় একটি আমল হচ্ছে আসিয়াম, রোজা। অন্যান্য সময়েও রোজা রাখা যায় নফল হিসাবে, কিন্তু মাহে রমাদানের রোজা হচ্ছে ইসলামের 5টি বুনিয়াদী বিষয়ের একটি। বুনিয়াল ইসলাম আলা খামস: শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত লিমান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের বুনিয়াদী বিষয় হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে কালিমা, এটা তো আমাদের সকলেরই জানা, কালিমা। 2 নম্বর হচ্ছে ইকামতে সালাত, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। নামাজ সুদূর বুদুর করে পড়লেই হবে না, নামাজকে সুন্দর সুন্দর করে পড়া, এটা হচ্ছে ইসলামের রূপন। 3 নম্বর হচ্ছে ইতায়ে যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, যে সম্পদের নির্ধারিত নেসাব আছে, বিস্তারিত আলোচনা আছে, কোনো এক সময় আমরা করব ইনশাআল্লাহ। তো এই সম্পদশালী ব্যক্তিরা তাদের সম্পদের যাকাতের মুস্তাহিক যারা আছে, যাদেরকে যাকাত দিলে হয়, তাদেরকে দান করা। সুতরাং যাকাত শুধুমাত্র যেখানে সেখানে দিলেই হবে না, যাকে তাকে দিলে হবে না। যাকাতের নির্ধারিত মাসারিফ আছে, অমুক অমুক খাতে যাকাত এর পয়সা দেওয়া যায়, ওইগুলির ভিতরেই দিতে হবে। এর বাহিরে দিলে আপনার যাকাত আদায় হবে না। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আমরা পরে একদিন করব। 4 নম্বর রুকুন হচ্ছে সিয়াম রমাদান, সাওম রমাদান। 5 নম্বর রুকুন হচ্ছে হজ্জুল বাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে শারীরিক এবং আর্থিক সামর্থ্য দিয়েছেন, তারা জীবনে একবার হজ করবে। সুতরাং হজ জীবনে একবার ফরজ। আর সাওম বা সিয়াম বা রোজা বছরে একবার, 1 মাস ফরজ। যাকাত বছরে একবার ফরজ। যাকাত বছরে একবার দিতে হবে। প্রতিদিন আপনার মালের উপরে যাকাত ওয়াজিব হয় না। হ্যাঁ, আপনি যাকাতের সম্পদ হিসাব করে রেখে দিয়ে যদি আপনি প্রতিদিন যদি আপনি দিতে থাকেন সমস্যা নেই, কিন্তু যাকাত বছরে একবার খরচ হয়। ধরেন আপনার উপরে যাকাত খরচ হয়েছে, আপনার সব কিছু হিসাব নিকাশ করে দেখেছেন আপনার এবছরের যাকাত দিতে হবে 10,000 টাকা। এই 10,000 আপনি আলাদা এক জায়গায় রেখে দিলেন, আর মিসকিন, ফকির মিসকিনের প্রয়োজন অনুসারে আপনি সারা বছর দিতে থাকলেন। আপনার একটা ধারণা আছে যে আমার অমুক অমুক হয়তো আসতে পারে 2 মাস পরে, 3 মাস পরে, এখন তাদেরকে যাকাতের টাকাগুলা দিয়ে দিলে তারা বে করে ফেলবে, আর প্রয়োজনের সময় আসি আবার আমাকে বলবে, আমার তখন দেওয়ার মতো থাকবে না। তখন আপনি যাকাত আলাদা করে রেখে দিতে পারেন। তারপরে সেখান থেকে ফকির মিসকিনদের, প্রতিবেশী যারা গরিব আছে, আত্মীয় স্বজন যারা গরিব আছে, আপনি অল্প অল্প করে যাকাতের নিয়তে দিতে পারেন। সুতরাং যাকাত বছরে একবার ফরজ হয়। আর নামাজ, ইকামতে সালাত দৈনিক কয়বার? 5 বার। আর কালিমা সব সময় সাথে রাখতে হয়। হ্যাঁ, তো কালিমাতুত তাওহীদের উপর সব সময় থাকতে হয়। সুতরাং কালিমা সর্বদা সাথে রাখতে হয়। নামাজ দৈনিক 5 বার পড়তে হয়। যাকাত বছরে একবার ফরজ হয়। রোজাও বছরে একবার, 12 মাসের মাঝে 1 মাস ফরজ। এরপরে আর বাকি যে দিনগুলি আছে 5 দিন ব্যতীত আর বাকি সব দিনগুলি আপনার নফলের জন্য ওপেন। 2 ঈদের 2 দিন আর কুরবানির ঈদের পরে 3 দিন। এই সর্বমোট 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন ছাড়া আর মাহে রমাদান ছাড়া
বছরের সমস্ত দিন নফল রোজার জন্য ওপেন। এই যে রোজা বছরে একবার, এক মাস, এই রোজা কি জিনিস? রোজা কি শুধু সেহরি খাইলাম আর পরে সূর্য অস্ত যাওয়ার পর মুয়াজ্জিন সাহেবের আজান হয়ে গেলে ইফতার করলাম, এটাই কি রোজা? এটা হচ্ছে সওমে যাহিরি, বাহ্যিক রোজা। কিন্তু হাকিকি রোজা, যে রোজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে আয়াতের মধ্যে যে রোজার কথা, সিয়াম সাধনার কথা বলেছেন, এই রোজা, এর ভিতরে অনেক কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনা, রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বের লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এরপরে যেমন কি বান্দাদের পক্ষ থেকে বলা হচ্ছে, রোজা রাখলে মাওলা আমরা কি পাবো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়াবান হতে পারো, মুত্তাকি বান্দা হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান বান্দা হতে পারো। আর তাকওয়াবান বান্দা হয়ে গেলে তো কামিয়াবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত তৈয়ার করে রেখেছেন। মুত্তাকি হতে পারলে কামিয়াব। আর এই মাহে রমাদানের সিয়াম সাধনা, রোজা মুত্তাকি বনার জন্য বড় একটি মাধ্যম। কিন্তু গতানুগতিক রোজার দ্বারা মুত্তাকি বনা যাবে না। শুধু সেহরি খাইলাম, ইফতার করলাম, এরকমই যদি হয়, শুধু অন্যান্য বিষয়গুলি যদি আমি দেখি না, পালন করি না, তাহলে এরকম রোজা শুধুমাত্র ওই রোজার নামটাই হবে, শুধু নামকে ওয়াস্তে রোজা হবে, নামকে ওয়াস্তে সিয়াম হবে, হাকিকি অর্থে, বাস্তবিক অর্থে সিয়াম হবে না। ওই সিয়াম হবে না যে সিয়ামের মাধ্যমে রোজাদার ব্যক্তি মুত্তাকি বনে। তাহলে এখন আমাদের জানার দরকার যে সত্যিকার অর্থে প্রকৃতপক্ষের সিয়াম হতে হলে আমাদের কি কি করণীয়। এক নম্বর করণীয় হচ্ছে ইখলাসুন নিয়্যা। ইখলাসুন নিয়্যা। কেউ কেউ আছে রোজা রাখে গফা, আমি আজকে নফল রাখলে তার উপায় নেই। এক নম্বর হচ্ছে ইখলাসুন নিয়্যা, রোজাটা হতে হবে লিওয়াজহিল্লাহ। শুধু রোজা নয়, আমাদের জীবনের সকল কিছু, যত কিছু আমরা নেক আমল হিসাবে করি, ভালো কাজ হিসাবে করি, সকল কিছুর পিছনে আমাদের মুখ্য উদ্দেশ্য, মকসদে আসলি হতে হবে রেজায়ে খুদাবন্দি। কিন্তু তার শাখা কিছু মকসদ হতে পারে, কিন্তু তার মুখ্য একেবারে বড় লাস্টের যে একটা বিষয়, সেটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করা। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين, সবকিছু আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার যত প্রকারের যত ইবাদত আছে, আমার জীবন, আমার মরণ, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে মুমিনের ঈমানের দাবি, মুত্তাকি বান্দার তাকওয়ার দাবি।
আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য এসেছি। সুতরাং পুরা জীবনকে আমাদের সাজাতে হবে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের সন্তুষ্টির আলো। আমি যদি আমার ছেলে সন্তানকে খাবার দেই, সেখানেও থাকতে হবে রেজা খুদাবন্দি। তখন ছেলে সন্তানের খাবার দেওয়া হবে, আর আমার কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া এটাও হবে। যত কিছু ভালো কাজ করব, সকল কিছুর পিছনে আমাদের মুখ্য উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, মকসদে আসলে হবে আল্লাহর সন্তুষ্টি। মা বাবার খেদমত, মা বাবার সন্তুষ্টি। এটা কেন? কারণ মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন। মা বাবার সেবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। গরিব মিসকিনকে সহযোগিতা করব কেন? কারণ এতে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়। রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাবো কেন? এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। সুতরাং সকল কিছুর পিছনে একজন মুমিন হিসাবে সকল নেক কাজ, ভালো কাজ করার পিছনে আমাদের মূল মকসদ হবে আল্লাহকে রাজি খুশি করা। এমনকি গুনাহের কাজ ছাড়ার ক্ষেত্রেও যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য হয় গুনাহ করলে আল্লাহ নারাজ হবেন, গুনাহ না করলে আল্লাহ রাজি হবেন, এই নিয়তে যদি গুনাহ ছাড়ে, সেটাও তার একটা বহুত বড় একটা বেনিফিট আছে, সেখানে বহুত বড় একটা ফায়দা আছে। অনেক সময় আছে মানুষের লজ্জার ভয়ে আমরা গুনাহ থেকে বাঁচি, এটা হচ্ছে নরমালি গুনাহ থেকে বাঁচা। আবার কোনো কোনো সময় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লজ্জার ভয়ে গুনাহ থেকে বাঁচলাম, এটা হচ্ছে আরো একটু উপরের স্তরে। সুতরাং এক নম্বর হচ্ছে ইখলাসুন নিয়্যা, দুই নম্বর হচ্ছে তাসফিয়াতুল কুলুবি মিনাজ যুনুবি কুল্লিহা। অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী করে সমস্ত গুনাহের চিন্তা থেকে অন্তরকে মুক্ত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে তাকিয়ে সমস্ত গুনাহের কল্পনা জল্পনা থেকে নিজের অন্তরকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরো অনেক বুজুর্গানে দিন থেকে বর্ণিত যে তারা বলেছেন আল কলবু মালিক, অন্তর হচ্ছে মানে হুকুমদাতা, বাদশাহ, শাসক। ওয়াল জাওয়ারিহু জুনুদুহু, আর অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে এই অন্তর নামক রাজা, শাসকের বাহিনী। যতক্ষণ পর্যন্ত এখান থেকে অর্ডার আসে না, অঙ্গ প্রত্যঙ্গ কিছু করে না। আর এই কথার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বলেছেন বডির মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওইটা যদি ঠিক হয় সব ঠিক। ওইটার মধ্যে যদি বিগাড় সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ওইটা যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে সব নষ্ট। আলা ওয়া হিয়াল কলব, আর সেই আপনার মাংসপিণ্ডের নাম হচ্ছে অন্তর, কলব। সুতরাং সাহাবায়ে কেরাম থেকে যে মরবি হযরত আবু হুরায়রা সহ বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে যে বর্ণিত, আল কলবু মালিক ওয়াল জাওয়ারিহু জুনুদুহু, অন্তর হচ্ছে শাসক, হুকুমদাতা, আর অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার বাহিনী। যখন মানুষের অন্তরে কোনো একটা খারাপ কাজ করার কথা আসে, তখন আস্তে আস্তে সেই খারাপ কাজের জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ তৈয়ার হয়। সিগন্যাল না আসা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না। আমাদের যে মাইন্ডের যে সিগন্যাল আছে না, এটা না আসা কোনো অঙ্গই কাজ করে না। এমনকি আমাদের স্বাভাবিক যেগুলো আছে, আমাদের হাজত স্বাভাবিক যেগুলো আছে, এগুলোর একটা সিগন্যাল লাগে। এই যে সবাই এখানে বসে আছি, কারো তো আলহামদুলিল্লাহ কোনো কিছু হচ্ছে না, কিন্তু বাথরুমে যাবেন, ওই দিক থেকে সিগন্যাল আসবে, আপনার কাজ শুরু হয়ে যাবে।
সুতরাং মাইন্ড হচ্ছে মূল। মাইন্ড সেট আপ যেরকম করা হয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজ সেভাবে করে। এই যে দেখেন রোজা রেখেছেন যারা, এদের থেকে কেউ কেউ হয়তো আছেন সুগারের পেশেন্ট, ডায়াবেটিস রোগী আছেন, কোথায় খানা খেয়েছেন, হয়তো 4:30 বাজে খানা খেয়েছেন, এখন হয়ে গেছে আপনার 15টা। এর মানে কি অনেক লম্বা টাইম চলে গেছে, কিন্তু সুগার লেভেল তো সেরকম নামতেছে না। কিন্তু দেখা যায় গায়রে রমজানে দেখা যায় কি যে আপনার রাত্রে 11টায় খাইয়া ঘুমাইছে রোগী, ফজরের সময় 7টা বাজে উঠছেন, ফজরের পরে ধরেন নামাজ টামাজ পড়ে 7টা বাজে গেছে, তো এখন তো 12 ঘন্টা হয় নাই, 12 ঘন্টা হয় নাই, দেখা যায় তার সুগার লেভেল নেমে কাঁপুনি শুরু হয়ে গেছে। তারপরে মেশিনে মাপলে দেখা যায় তার 3 পয়েন্ট হয়ে গেছে হয়তো। কিন্তু রোজা যখন আমরা রাখি, এক নম্বর আল্লাহ আমাকে শক্তি দেন, এটা তো রুহানি একটা বিষয়, আধ্যাত্মিক একটা বিষয়। 2 নম্বর একটা বিষয়, যখন আমরা সেহরি খাইয়া রোজার নিয়ত করি, তখন আমাদের মাইন্ড থেকে একটা সিগন্যাল আসে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গতে, যে ওই 6টা বাজে যখন আজান হবে এর আগ পর্যন্ত কিন্তু তুমি আর কিছু পাইবা না, তুমি আর কিছু পাইবা না। সুতরাং দেখা যায় যেমন তখন সুগার লেভেলও নামে না, ডায়াবেটিস রোগীরও সেরকম অবস্থা হয় না যেরকম গায়রে রমজানে হয়। কারণ যখন একজন ব্যক্তি সেহরি খায়, সেহরি খাইয়ে যখন নিয়ত করে, 1 নম্বর আল্লাহ পাকে শক্তি দান করে, 2 নম্বর তার একটা বুঝ হয়ে যায়, সমস্ত পার্টসের কাছে একটা অর্ডার চলে যায়, এই যে খাওয়া শেষ করেছো, সেহরিকে তুমি এখন রোজার নিয়ত করেছো, ইফতারের আগ পর্যন্ত আর কিছু পাইবা না। তখন সবাই শান্তি, সবাই ঠিক মতো কাজ করে, কোনো সমস্যা হয় না। ইল্লা মাশাআল্লাহ, হয়তো কোনো রোগীর ক্ষেত্রে এরকম হতে পারে, কিন্তু স্বাভাবিকত এরকম হয় না। আল্লাহ পাক শক্তি দান করেন, অতঃপর আমাদের মাইন্ড সেট আপ যেরকম হয় আমাদের বডি সেরকম কাজ করে। সেই জন্য 2 নম্বর কাজ হচ্ছে তাসফিয়াতুল কুলুবি মিনাজ যুনুবি কুল্লিহা সগীরিহা ওয়া কাবীরিহা। আমাদের অন্তরে, আমাদের মাইন্ডে কোনো ধরনের কোনো গুনাহের কাজ নিয়ে কোনো খেলানেলা করবো না রমজানে। কারণ কোনো ধরনের কোনো গুনাহের বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি চিন্তা ফিকির করে, তাহলে আস্তে আস্তে হয়তো তার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত প্রস্তুত হয়ে যেতে পারে। হয়তো তারা বলতে পারে যে মহাশয় আপনি কি চিন্তা করছেন, আমরা তো রেডি আছি, আপনি শুধু অর্ডার দিলেই কাজ হয়ে যাবে। অন্তর, সেজন্য অন্তর ঠিক তো সব কিছু ঠিক, অন্তরে ঝামেলা, সব কিছুতে ঝামেলা। 3 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের জবানকে রোজা রাখাইতে হবে। শুধুমাত্র পেটকে রোজা রাখাইলে হবে না, জবানকেও রোজা রাখাইতে হবে। জবানকে রোজা রাখানো মানে কি? জবান দিয়ে কোনো ধরনের গুনাহের কথা বের করা যাবে না, এমন কোনো কথা জবান থেকে বের করা যাবে না যেরকম কথায় আল্লাহ পাক নারাজ হন। যেমন উদাহরণস্বরূপ গীবত আছে, পরনিন্দা, চুগলখড়ি আছে, মিথ্যা কথা বলা আছে, মিথ্যা সাক্ষী দেওয়া আছে, অন্যকে গালি দেওয়া আছে, বকাবকি করা আছে, চিল্লাচিল্লি করা আছে, এগুলা থেকে বিরত থাকতে হবে। এগুলো হচ্ছে জবানের রোজা। জবানের রোজা মানে কি? মিথ্যা কথা বলবো না, মানে কি? গীবত করব না, মানে কি? শিকায়ত করব না, চুগলখড়ি করব না, মিথ্যা বলবো না, মানে কি? আমার মুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হন মতো কোনো কথা আমি বের করব না। এটাই হচ্ছে জবানের রোজা। তারপরে কানকেও রোজা রাখাবো। কানের রোজা কি? এমন কোনো কিছু শুনবো না যেগুলি শুনলে মওলাই করিম নারাজ হয়। মানে কি? গীবত শুনবো না, চুগলখড়ি শুনবো না। গীবত করা যেরকম পাপ, শোনাও পাপ। আপনার সামর্থ্য থাকলে, শক্তি থাকলে আপনি, কেউ আপনার কাছে গীবত যদি করে তাহলে তার প্রতিবাদ করবেন। আর যদি প্রতিবাদ করার মতো যদি সামর্থ্য থাকে না, তাহলে আপনি কোনো উজর দেখাইয়া তার কাছ থেকে চলে যাবেন, অথবা প্রসঙ্গ আপনি পরিবর্তন করে ফেলবেন। সে একজনের কথা গীবত করতেছে,
আপনার কিন্তু একজন নেককার মানুষ হিসাবে গীবত শোনা আপনার মন চাচ্ছে না, তো আপনি আরেকটা কথা শুরু করে দেন, তখন অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। সে ধরেন আপনার খালেদের কথা বলতেছে, আপনি জাহেদের কথা শুরু করে দেন। আচ্ছা, খালেদের কথা আপাতত বাদ দেন, জাহেদের কি খবর? আব্দুর রহমানের কথা বলতেছেন, আব্দুল্লাহর কি খবর? ও বস, প্রসঙ্গ শেষ হয়ে যাবে। সুতরাং এটা খুব খেয়াল করতে হবে যে গীবত শোনাও যাবে না যেরকম গীবত করা যাবে না, চুগলখড়ি শোনাও যাবে না যেরকম করা যাবে না, মিথ্যা জেনে শুনে শোনাও যাবে না, বলাও যাবে না। তদ্রূপ এরকম যত কিছু গান শোনা ইত্যাদি, এই সব কিছু থেকে কানকে হেফাজত করা, এটা হচ্ছে কানের রোজা। তো আমাদের কথা পরবর্তীতে আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকার অর্থে, হাকিকি অর্থে আমাদের